দা দুদিন আগে 20-তে ওপো দুটো ফোন লঞ্চ করেছে, আপনি নিশ্চয়ই জানেন যে একটা হচ্ছে F29 আর একটা হচ্ছে F29 Pro। তো এই দুটো ফোন ওপো বলছে, ওপো একদম ক্লেম করছে যে 18টা লিকুইড সার্ভাইভ করতে পারে ফোনটা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বরফের মধ্যে রেখে দিয়েছে, বরফ ভেঙেছে। তো তারই মধ্যে আমরা এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে চলে এসেছি, তার সঙ্গে কিছু সোপ জল নিয়ে এসেছি, লিকুইড সব জল মানে ওয়াটার নিয়ে চলে এসেছি। আমরা এই দুটো জিনিস দিয়ে অলরেডি দু একটা টেস্ট আমরা এখানে করে দেখবো যে সত্যি সত্যি ফোনটা কিরকম চলে। তো রাজীব দা, আমার 29 প্রোটাকে একটু দিয়ে দিন, আমি এটা ডুবিয়ে দিই কোল্ড ড্রিঙ্কসে। ঠিক থাকবে, দেখা যাক, লেটস সি। আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে 29 প্রোকে আমরা ডুবিয়ে দিয়েছি, বেশ ভালো করে এদিক ওদিক দিয়ে ডোবানোর পরে আমি এটাকে আবার তুলে নিয়েছি। রাজীব দা, একটু টেস্ট করে দেখুন তো ঠিকঠাক রান করছে কিনা। জল অবস্থায় কাজ হচ্ছে, মুছে নাও মুছে নাও। মোছার দরকার নেই, ডিসপ্লে তো একদম স্মুথ রান করছে। আচ্ছা, আপনি চাইলে এই ফোনটা তো টেস্ট করতে পারেন, কোনো ইস্যু নেই। আপনি ওই ফোনটাও আমরা প্রথমে এটা দেখলাম, এবার F29 টা দেখবো। অবশ্যই দেখবো। দিন ছেড়ে ভয় নেই, কোয়েলাকা 7 আছে, পুরো ভাঙবে না সব। এটাকেও আমরা লিকুইডের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এটা কি টাচের অসুবিধা হচ্ছে নাকি? না, এটাও টাচ চলছে, ঠিকঠাকই আছে। না না, একদম ওকে, বিন্দাস। আচ্ছা, সুন্দর রান আচ্ছা করছে। এর আগে আমরা যত ফোন দেখেছি, কেউ গরম জলে ডুবিয়েছে, কেউ সার্ফের জলে ডুবিয়েছে, বা কেউ ম্যাগি দুধের মধ্যে ডুবিয়েছে। তো এই ওয়াটার সব লিকুইড সব সার্ফের জলে কি সাবান ফোন ডোবানো যায়? সার্ফের জল তো মানে সার্ফের জল বা নোনা জল এগুলো তো ফোনের জন্য খারাপ। এটা সমুদ্রের জল বাদ দিয়েছি আমরা, বাকি আমরা কিন্তু সার্ফের জল লিকুইড সব বা আপনি আমরা যদি বালতি থেকে সার্ফটাকে ডুবিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এ সার্ভাইভ করতে পারবে। তার একটা টেস্ট আপনাকে করিয়ে দিয়ে দিই। দেখুন, আমরা অলরেডি এর মধ্যে লিকুইড সব ওয়াটার আমি ধুইয়ে দিলাম। রাজীব দা, দেখুন তো এটা সব কিনা। একদম। তো এই ফোনটা কিরকম রান করছে ওটাকেও দিন, ওটাকেও আমি একটু ধুইয়ে দিচ্ছি জল দিয়ে। এরকম সার্ফের জল আমরা একদম ফ্যান্টাস্টিক। কাস্টমারটা একটু দেখুক। এখানে আমিও ফোনটাকে খুলে নিয়েছি, দেখুন। যেটা অন্যান্য ফোন একদমই কিছু কাজ করে না, এখানে সবগুলোই কিন্তু প্রপার কাজ করছে, অ্যাকুরেট কাজ করছে, প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট কাজ করছে। আচ্ছা রাজীব দা, এবার তিনটে জিনিস আপনাকে বলে দিই। এই যে ফোন দুটো আপনার হাতে আমি দিয়েছিলাম, তো এই যে ফোনটা আছে এটা 29 প্রো, তো এটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, আর এটা 6500 mAh এর ব্যাটারি রয়েছে। আচ্ছা, সব থেকে বোঝার ব্যাপার, এই দুটো পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবে, রিভার্স চার্জ দুটোকে সাপোর্ট করে। গুড। আচ্ছা, এই প্রথমবার ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করছি এই ফোনগুলোর মধ্যে হান্টার অ্যান্টেনা। হান্টার অ্যান্টেনা কি কাজ করে দেখবেন, কোনো কোনো জায়গায় আমি চলে গেছি যেখানে দেখবেন সিগন্যাল, লো সিগন্যাল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, বা খুব ভালোভাবে ফোনকে অ্যাক্সেস করতে পারছেন না। এর যে বডিটা রয়েছে, পুরো বডিটাতে অ্যান্টেনা প্লেট বসানো আছে, তাতে করে সুবিধা হচ্ছে যেখানে দেখবেন নেটওয়ার্ক কোনো ফোন দিতে পারছে না, সেখানেও আই থিঙ্ক ওপো ফ্রিকোয়েন্সিটা এটার অনেক বেটার। হ্যাঁ, খুব অ্যান্টেনা প্লেট ডবল বসানো আছে, 84.5% অ্যান্টেনা ফ্রিকোয়েন্সির একটা প্লেট এখানে বসানো আছে, যার জন্য আপনি যে কোনো লো ফ্রিকোয়েন্সি এরিয়াতে গেলে খুব ভালো ফোন অ্যাক্সেস করতে পারবেন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ডাউনলোড বলুন, সমস্ত কিছুটা করতে পারবেন। আচ্ছা, এই যে ফোনগুলো আপনার কাছেও তো ফোন আছে দাদা, আপনি তো ডুয়েল সিম ফোন ইউজ করছেন, ধরুন একটা সিম 1-এ কল করছেন, সিম 2-এ যদি কেউ কল করে তাহলে সে তো কল পাবে না, নট রিচেবল বা এক্স্যাক্টলি। এখানে কি করেছে, ডুয়েল অ্যাক্টিভ সিম করে দিয়েছে, DSDA। প্রথম ফোনে আমরা কল ঢুকলো, রিসিভ করলেন, সেকেন্ডটা থেকে কল করলেন, তো আপনি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ফার্স্ট হল্ড হয়ে যাবে, সেকেন্ড রিসিভ হয়ে যাবে। আচ্ছা, শীতকালে গাড়ি ঘোড়া চালাচ্ছেন নাকি? এখন শীতকালে গাড়ি চালান তো গ্লাস পরে থাকে, তো যদি আমি শীতকালে ফোন করলো তখন তো আপনার গ্লাস খুলে ইউজ করতে হয়। এক্স্যাক্টলি, ফোনে টাচই কাজ করে না। গ্লাস মোড দেয়া আছে দাদা, আপনি চাইলে গ্লাভস পরে অবস্থাতে আপনি ইউজ করতে পারবেন। গুড। আচ্ছা দাদা, এই যে ফোনটা আমরা লঞ্চ করেছি, একটা 23,999, একটা 27,999, দুটো ফোন লঞ্চ করেছি। এই ফোন দুটো সম্বন্ধে আপনার একটু যদি ফিডব্যাক আপনি আমাদেরকে দেন, খুব ভালো হয়। আমার ওভারঅল ফিডব্যাক আমার কাস্টমারদের জন্য, যেই প্রাইস সেগমেন্টে ওপো এই দুটো সুন্দর ডিভাইস লঞ্চ করেছে, মানে মারাত্মক ফিচার্স, মারাত্মক ডিউরেবল ডিভাইস,
আর অলরেডি এটা কালকে থেকে, তাই তো? এটা 26 তারিখ থেকে, এটা 27 তারিখ ফার্স্ট হয়েছে, 26 তারিখ থেকে পেয়ে যাবে। 27 তারিখ থেকে আমরা কাস্টমারদের হাতে তুলে দিতে পারবো Oppo F29, আর F29 Pro আমরা তুলে দিতে পারবো 1 তারিখ থেকে। যেই সমস্ত কাস্টমাররা এখনো পর্যন্ত আগ্রহী হয়ে আছেন যে এই প্রোডাক্টটা পারচেস করবেন, তারা ইতিমধ্যে দেরি না করে আমাদের শপে চলে আসুন। আমাদের শপ RJ টেলিকম, এসে আপনারা এটা প্রিবুক করে যেতে পারেন। আর আমরা এটা আপনাকে দিয়ে একটা ডিউরেবল জিনিস, একটা আমাদের মধ্যে যেটা থাকে, একটা ফোন নেওয়ার পর আমাদের মনের মধ্যে ভয় থাকে যে ফোনটা জলে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, সেই কোনো জিনিস এটার মধ্যে পাবেন না। ওপর এই ফোনটা আলটিমেটলি সবার বাপ। আচ্ছা, আরেকটা যদি বলে দিই, যারা যারা আপনার কাছে আসবে প্রিবুক করতে, কেন কাস্টমার প্রিবুক করবে? যদি কোনো কাস্টমার প্রিবুক করে থাকে, এই 20 তারিখ থেকে প্রিবুক স্টার্ট হয়েছে, 26 তারিখ পর্যন্ত যদি কোনো কাস্টমার প্রিবুক করে থাকে, তো সে কি পাচ্ছে? ADLD ফ্রি, টোটাল অল ড্যামেজ প্রোটেকশন 6 মাসের জন্য টোটাল ফ্রি। গুড। এটা আরেকটা বিষয় আছে, যদি কোনো কাস্টমার ফ্লাইং কাস্টমার হয়তো উনি প্রিবুক করতে ভুলে গেছেন, করেননি, অথচ আপনার কাছে এসে ওই ডেটের মধ্যে, মানে 27 থেকে 31 তারিখের মধ্যে কোনো একটা ফোন পারচেজ করে, তার জন্য একটা অফার রয়েছে, সে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোটেকশনটা ফ্রি পাবে 180 দিনের জন্য। প্রিবুকে একটা ভালো অফার আছে, যেটা আমাদের অনিমেষ দা বললো এক্ষুনি। প্রিবুকিং যদি কোনো কাস্টমার করে 6 মাস, তাই তো? হ্যাঁ, 6 মাসের জন্য ফোনটা টোটাল ড্যামেজ, মানে কোনো রকম কোনো কিছু যদি এই ফোনটায় হয়, লাইক ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, কোনো কিছু যদি হয়, কোম্পানি কি করবে? টোটালটাই ফ্রি অফ কস্ট কাস্টমারদেরকে সার্ভিস করে দেবে। ঠিক আছে? তো দেরি না করে তাড়াতাড়ি আমার দোকানে চলে আসুন। আচ্ছা, এই ফোনটা বরফে জমানো যাবে? অবশ্যই।